দুর্গাপুরের দিকে নজর রাখছি আমরা। দুর্গাপুরে সেখানকার স্কুল, যেটা একটা নাম করা স্কুল শিবাজি হাই স্কুল, সেটা এখন বর্তমানে একেবারে বলা যায় যে পুরো বাড়ি বলে মনে হচ্ছে ভাঙাচোরা সাইকেলের গোডাউনে পরিণত হয়েছে। পরিত্যক্ত স্কুলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। তবে শুধুমাত্র সাইকেল নয়, সাইকেলের যন্ত্রাংশ পর্যন্ত সেখানে রাখা হয়েছে। 3টি সাইকেল প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ই টেন্ডারের মাধ্যমে বরাদ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে রমেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রমেন, যেভাবে এত এত সাইকেল সেখানে নষ্ট হচ্ছে এবং সবুজ সাথী প্রকল্প পড়ুয়াদের সুবিধার্থে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, এত এত সাইকেল তাহলে কার গাফিলতিতে নষ্ট হচ্ছে? সবচেয়ে বড় কথা, ট্যাক্সের টাকায় কেনায় সাইকেলগুলো নষ্ট হচ্ছে। একদমই তাই। দেখো, আমি তোমাকে এই যে স্কুল দুর্গাপুর ইস্পাত নগরীর যে নাম করা স্কুল এক সময় ছিল শিবাজি হাই স্কুল, আমি সেই স্কুলে আছি। সেই স্কুলের চেহারাটা তোমাকে একবার দেখাই। কার্যত একটা ভুতুরে বাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল। আর এই স্কুলের যে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত ক্লাসরুম গুলো আছে, আমি একটু দেখাবো। সেই ক্লাসরুমে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, তার সাইকেল কিভাবে রাখা আছে দেখো, আমি একটু দেখাবো। দেখো কিভাবে সেই সাইকেল, শয়ে শয়ে সাইকেল। আমরা 4টে ক্লাসরুমের জানলা খোলা পেয়েছি এবং 4টে ক্লাসরুমে শয়ে শয়ে সাইকেল। তার পাশের যে ক্লাসরুম গুলো আছে সেখানেও সাইকেল রাখা আছে। শুধু সাইকেল নয়, সাইকেলের যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ প্রচুর। সাইকেলের রিম থেকে আরম্ভ করে বিভিন্ন টায়ার টিউব, বিভিন্ন যন্ত্রাংশ এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এবং স্বভাবত এই যে গাফিলতি, সরকারের টাকা আমার তোমাদের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে কেনা হয় এইসব সাইকেল। এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি যারা আছে নোডাল এজেন্সি হিসেবে তারা কাজ করছে। এবং ভারতবর্ষের তিনটি সাইকেল প্রস্তুতকারক নাম করা সংস্থা থেকে এই সাইকেলগুলো ই টেন্ডারের মাধ্যমে নেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে যে এই শয়ে শয়ে সাইকেল কিভাবে, কেন নষ্ট হচ্ছে, কার গাফিলতি, কোন নোডাল অফিসার এখানে দায়িত্বে আছে? আমি দেখাতে বলবো প্রতিটা রুমে এইভাবে থরে থরে সাইকেল সাজানো। আমি দেখাতে বলবো প্রতিটা রুমের সাইকেল এইভাবে সাজানো। এখন পর্যন্ত 4টে রুমের আমরা হদিশ পেয়েছি, কিন্তু বাকি যে সমস্ত রুম তার জানলা খোলা নেই, সে কারণে আমরা দেখাতে পাচ্ছি না। সংখ্যাটা যে কয়েক হাজার সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই নিয়ে আমরা এখানকার যিনি তৃণমূল প্রাক্তন কাউন্সিলর, তাকেও জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে সরকারি টাকা অপচয় হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, যেটা ছাত্রছাত্রীদের কাছে যে সাইকেল পৌঁছানোর কথা, সেই সাইকেল না পৌঁছে এইভাবে কেন সাইকেলগুলোকে নষ্ট করা হচ্ছে? তিনি যেটা জানালেন যে এখানে সমস্ত সাইকেল সংস্থা থেকে যন্ত্রাংশগুলো এখানে এনে একেবারে ঠিক তাই। স্কুল তো একে বড় বাড়িতে পরিণত হয়েছে, অন্যদিকে স্কুলে সেখানে এত এত সাইকেল, হাজারেরও বেশি সাইকেল পড়ে রয়েছে। এখানেই প্রশ্ন, গাফিলতি কার গাফিলতিতে নষ্ট হচ্ছে এগুলো? এবং এই নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনা যাক এক এক করে। সরকারি টাকা যারা আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন, সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয়, অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই ব্যর্থতা কার? ডিএম থেকে শুরু করে যারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন, কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না? এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে। কেন সবুজ সাথী সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের হাতে না দিয়ে এভাবে এই টাকা, সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে? এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি আমরা। তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক। এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম, নিশ্চয়ই জানাবো। এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার প্রদীপ মহিন্দর স্যার, ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো। আর যারা এটার দায়িত্বে আছে, আমি তো বলবো যে এটা সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ, আমি বলবো অন্যায় কাজ। এটা রূপায়ণের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা, আমি তো বলবো তাদের ত্রুটি। এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেকল করা, হ্যারাস করা, গভর্নমেন্টের বদনামের করার একটা চেষ্টা করে। হাইপো গ্যাংয়ের গুন্ডাগিরি এই মুহূর্তে পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে ভাবে রং দেওয়া যায় না? রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকাকালীনও যদি আমরা সেফ না থাকি, তাহলে আমরা করবো কি করে? ইসের মুখে কুলুপ আটা।